وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال النبي صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيب ودعا بدعوى الجاهلية সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে তার পবিত্র ঘরে আনয়ন করে দুই রাকাত সালাত সম্পূর্ণ করার সাথে সাথে আবার কিছু কোরআন ও হাদিসের কথা শ্রবণ করা বা বলার তৌফিক প্রদান করেছেন, তাই তিনার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে যেহেতু মুহররম মাস চলছে আর 8 তারিখ হয়ে গেছে, অতএব মুহররম মাসের করণীয় ও বর্জনীয় সম্পর্কে স্বল্প অল্প জ্ঞানে সংক্ষিপ্ত প্রসারে বক্তব্য ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। মুহররম মাসের গুরুত্ব, এর মাহাত্ম্য, এর ফজিলত অত্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, যা আমরা বহু মানুষ এই মাস সম্পর্কে অবগত নই। কিছু কিছু মানুষ অবগত আছে মুহররম মাসে যেগুলো বেদাত অথবা অন্যান্য বেধর্মী শিষ্টাচার, সভ্যতা বা ইসলামকে অবমাননা করার যেই বিষয়গুলো উপলব্ধি হয়, আগে আমাদের এলাকাতে হয়েছে, এখন অন্যান্য দিকে হচ্ছে। যেমন মুর্শিদাবাদ, আপনাদের হাজারদুয়ারি বিখ্যাত বেদাত এবং মুহররম মাসের কিছু জঘন্যতম কর্মের সাথে সংশ্লিষ্ট তারা তাজিয়া করে, লম্বা করে আগুন জ্বালিয়ে দিয়ে সেই আগুনে আপনার দৌড়ে ধাপ দিয়ে যায়, আবার ইয়া আলী ইয়া হুসেন এই বলে কেচি, চাকু অথবা ব্লেড হাতে নিয়ে শরীরের মধ্যে ব্যাঘাত করে। এগুলো ইসলামকে অবমাননা করা ছাড়া কিছু নয়। মূলত এদেরকে প্রকৃত মুসলিম বলাও যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই মুহররম মাসের আশুরা তথা 10 তারিখকে কেন্দ্র করে সংক্ষিপ্ত কিছু আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবাতে বলছেন, ইন্না ইনদাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহর নিকটে আল্লাহর বিধান মাসসমূহের সংখ্যা 12। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে তার বিধানে শরীয়তে মাসের সংখ্যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত 12টি মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং তিনি নির্ধারিত করেছেন। কখন নির্ধারিত করেছেন? তিনি বলছেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি হয় সেই দিন এই দিন মাস নির্ধারিত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, খ্রিস্টাব্দ আমাদের আপনার নির্ধারিত করা, পৃথিবীর যেগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি, আগস্ট এগুলো মানুষের নির্ধারণ করা, বাংলা চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এগুলো মানুষের নির্ধারণ করা। আরবি মাস কিন্তু মানুষের নির্ধারণ করা নয়, স্বয়ং আল্লাহ বলছেন এগুলো সেই নিজেই লিপিবদ্ধ করেছেন, নির্ধারিত করেছেন। তারপরে তিনি বলছেন, মিনহা 4 হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস মর্যাদা সম্পূর্ণ মর্যাদাবান 4টি মাস এই 12টি মাসের মধ্যে রয়েছে। দালেকা দিনুল কাইয়িম,
এটাই হচ্ছে সরল সঠিক দিন। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই 4টি মাসে নিজেদের প্রতি তোমরা জুলুম করো না। অন্যান্য মাসে তো জুলুম করা নিষিদ্ধ, তবে এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরও নিষেধ করলেন, নিজের নাফসের প্রতি জুলুম করা যাবে না। তার জন্য এই মাসের নাম হচ্ছে হারাম। এই মাস 4টি, 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম। এগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়, অধিক পছন্দনীয়। তার জন্য এই মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম করা যাবে না। মৌলভী সাহেব, নিজের প্রতি জুলুম করা মানে জি, নিজের প্রতি জুলুম করা। তার আগে আমরা 4টি মাস কি কি গণনা করে নিই। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসের নাম উল্লেখ করেছেন। 3 মাস ধারাবাহিকভাবে একসাথেই, মাসের শেষের দিকে 2 মাস জিলকাদা এবং জিলহিজ্জা, বছরের শেষের দিকে 2 মাস জিলকাদা এবং জিলহিজ্জা, বছরের প্রথম 1 মাস সেটা হচ্ছে মুহররম। তার মানে শেষের দিক থেকে প্রথম এক আধারে 3 মাস এবং মিডিলে একটি, সেটি হচ্ছে রজব মাস। সম্মানিত উপস্থিতি, জিলকাদা, জিলহজ এবং মুহররম তথা এই মাস এবং রজব 4টি মাস আল্লাহর কাছে প্রিয় মাস, আল্লাহর কাছে পছন্দনীয় মাস, আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে নিজের নাফসের প্রতি জুলুম করা যাবে না। আশ্চর্য কথা, নিজের নাফসের প্রতি জুলুম আবার কি? অন্যান্য মাসে সিগারেট, বেড়ি, গুটখা, অবৈধ কর্ম, জেনা, ব্যভিচার, মাদক দ্রব্য, হারাম, মিথ্যাচার, অবৈধতা, এক অপরকে হত্যা, অপরাধ, কুকর্ম, এগুলো করা এমনিতে হারাম। তার সাথে সাথে 4টি মাস আল্লাহর নিকটে যেহেতু মর্যাদাবান, এই মাসগুলোতে আরো হারাম। সম্মানিত উপস্থিতি, আর জুলুম কি? এই মাসে যারা আল্লাহকে ভয় করে না তারা জুলুম করে। এই মাসে যারা আল্লাহর বিধিবিধান মানে না তারা নিজের প্রতি জুলুম করে। এই মাসে যারা ইবাদত করে না তারা নিজের নাফসের প্রতি জুলুম করে। এই মাসে যারা আল্লাহর কথা শুনে না তারা নিজের নাফসের প্রতি জুলুম করে। এই মাসে যারা বেদাত করে তারা নিজের নাফসের প্রতি জুলুম করে। এই মাসে যারা শিরিক করে তারা নিজের নাফসের প্রতি জুলুম করে। এই মাসে যারা ঝগড়ায় লিপিবদ্ধ হয় তারা নিজের নাফসের প্রতি জুলুম করে। এই মাসে যারা আপনার প্রত্যাখ্যাত হয়ে থাকে তথা মানুষের সাথে প্রতারণা করে তারা নিজের নাফসের প্রতি জুলুম করে। এই মাসে যারা জমি দখল করে তারা নিজের নাফসের প্রতি জুলুম করে। এই মাসে যারা মিথ্যা অপপ্রচার করে তারা নিজের প্রতি জুলুম করে। এই মাসে যারা এক অপরের হক দাবিয়ে খায় তারা নিজের প্রতি জুলুম করে। এইভাবে একাধিক কথা রয়েছে। ওইসব কর্ম নিজের নাফসের প্রতি, নিজের আত্মার প্রতি, নিজের বডির প্রতি, নিজের দেহর প্রতি আপনার জুলুম করা, ওই কাজই যেই কাজ শরীয়ত সম্মত নয়, যেটা হারাম। সম্মানিত উপস্থিতি, অতএব এমনি আপনার 8 মাস যেমন অন্যান্য অবৈধ কর্ম করা নিষিদ্ধ, তার চাইতে অধিক পরিমাণে এই মাসগুলোতে অবৈধ হারাম কার্যকলাপ করা নিষিদ্ধ। কিন্তু আমরা কি জানলাম আর এই মাসেই তো বেশি আরো ব্যভিচার হচ্ছে। আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে। এবার আমরা দাবি করি মুসলিম, এই মাসেই বেদাত হচ্ছে, এই মাসেই আপনার শিরকের সাথে সংশ্লিষ্ট হচ্ছে। জি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? ধর্মের নামে অপপ্রচার করছে এক শ্রেণীর মুসলিম ধাপ্পাবাজিরা। তারা কি করে? আপনার কালো পোশাক পরে নিয়ে এই 10 তারিখের আশুরার 10 তারিখে রোজা না রেখে, সিয়াম না রেখে আপনার তারা কি করে? শোক পালন করে। সেদিন নাকি হুসেনকে শহীদ করা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করা, তো শোক পালন করে নিজের নাফসের প্রতি জুলুম করে। সেটা হচ্ছে বেদাত, সেটা হচ্ছে ইসলামকে অপমাননা করা। সেটা কি? তারা চাকু অথবা ব্লেড নিয়ে শরীরের মধ্যে মেরে শরীর থেকে রক্তাক্ত প্রবাহিত করে। সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে বেদাত, সম্পূর্ণরূপে জঘন্যতম কর্ম এটা নামধারী মুসলিমরা করে থাকে। আবার আপনি তাকে সাপোর্ট করেন, তার জন্য তো সবসময় আপনার মন খালি চাই। আরে ইরানকে সাপোর্ট এখন পর্যন্ত সৌদি করে না কেন? ইরান কে জানেন? ইরান হচ্ছে শিয়া। ইরান যদি এখন আবু বকর আবু উমরকে পায় তাহলে তারা কুচি কুচি করে কাটবে, তার নাম ইরান। ইরান এখন যদি ইরানের মানুষের আবু বকর উমরকে পেয়ে নাই তাহলে কবর থেকে বের করে নিয়েছে তাদেরকে কুচি কুচি করে কাটবে। আবার আপনি ইরানকে সাপোর্ট করেন। ইরানকে সাপোর্ট করার জন্য আপনি সৌদিয়াকে বলছেন যে সৌদিয়া মুসলিমের সাথে নয়।
ধর্ম বুঝলেন না, এমনিতে চলাফেরা করেন। তার জন্য বলেছি, তার জন্য আপনাকে বলি, যদি না বুঝেন তাহলে কথা বলিয়েন না। জি, যেই প্রসঙ্গে আপনার জ্ঞান নেই, আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার অভিজ্ঞতা নেই, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই, সেই বিষয়ে তুমি কখনোই চর্চিত হয়েও না, চর্চা করিও না, কথাপক্ষণ বলো না, মুখে তালা লাগিয়ে দিতে হবে। এইভাবে আপনাকে দুনিয়াতে অবস্থান করে চলতে হবে। ধর্মের ব্যাপারে কোনো উপলব্ধি নেই, আপনার ইতিহাসও জানা নেই। আপনি বললেন আরে ইরানকে এখন পর্যন্ত সৌদিয়া কি করে না, সাপোর্ট করে না। আপনি কি জানেন কেন করে না? না জেনে আপনি কেন করলেন? সম্মানিত উপস্থিতি, ইরানের বংশধর ভারতবর্ষের মধ্যেও আছে। ইরানের বংশধর আপনার মুর্শিদাবাদে আছে। হাজারদুয়ারিতে চলে যান আপনি, সেখানে দেখতে পাবেন দশমে মহররম, যেটা সম্পূর্ণীয় বর্জনীয়, যেখানে ইসলামকে অবমাননা করা হয়। যেই কর্মের সাথে যারা সংশ্লিষ্ট থাকে তারা নিজের প্রতি জুলুম করার সাথে সাথে ইসলামকে অবমাননা করে। তারা কি করে? সেদিন রাত্রি জাগ্রত হয়ে থাকে। বিভিন্ন দিক থেকে সেই জায়গাতে আপনার একত্রিত হয় মানুষ। গোটা মুর্শিদাবাদ থেকে, পশ্চিম বাংলা থেকে গিয়ে সেখানে তাজিয়া করে। তাজিয়া মানে তারা একটা কবর বানিয়েছে। জি, সেখানে করে অনেক কিছু ফুল দিবে, আপনার মালা দিবে, পয়সা দিবে, চাদর দিবে, আর সেখানে সাজদা করবে, অনেক কিছু চাইবে। জি, বলেন দেখি এটা কি হলো? এটা কি ইসলামের নীতি হলো? এটা তারা করে। তারা কি করে? তারা আর একটা কর্ম করে, জঘন্যতম কর্ম। সেটা হচ্ছে রাত্রিবেলাতে চতুর্দিকে মানুষ থাকবে, চতুর্দিকে মানুষ একবারে একাকার হয়ে থাকবে, মনে হচ্ছে মানুষ মারা যাবে, এরকম অবস্থা, কঠিন কঠোর অবস্থা হয়ে থাকবে। বিশাল একটা গর্ত অবলম্বন তারা করবে। এক দুদিন আগে থেকে তারা সেখানে লকড়ি কাঠি জমা করে সেটাকে জ্বালাবে। উত্তপ্ত আগুন করে দিয়ে আগুন নিবৃত হয়ে যাবে যখন, সেই লকড়ি কুড়াগুলো, কাঠগুলো আপনার উত্তপ্ত হয়ে একবারে টকবগে আগুন হয়ে থাকবে, কিন্তু সীসা থাকবে না। সেই আগুনে তারা কি করবে? খালি পায়ে উলঙ্গ অবস্থাতে, শুধু পরনে একটা কাপড় থাকবে, সেটা সে হেঁটে যাবে। সেখানে করে গেলে নাকি তাদের সমস্ত গুনাহ খাতাকে মার্জনা করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং সেটা হোসেনকে ভালোবাসার একটা প্রতীক দেখা হয়, যেটা ইসলাম নামে অপমাননা, ইসলামকে অপমান। ইসলামের শরীয়তের সাথে এগুলো ধাপ্পাবাজি ছাড়া কিছু নয়। সম্মানিত উপস্থিতি, এরা হচ্ছে শিয়াদের বংশধর, এরা হচ্ছে ইরানের বংশধর। আপনি তাদেরকে সাপোর্ট করেছেন, ইসলামকে আপনি অপমান করেছেন। সম্মানিত সুধী, আজকে বর্তমান ভারতবর্ষেও বিভিন্ন জায়গাতে, ভারতবর্ষে কেন, পশ্চিম বাংলাতে পশ্চিম বাংলা কেন, মুর্শিদাবাদের মাটিতে মুর্শিদাবাদের মাটি কেন, আপনাদের ধুলিয়ান শামসেরগঞ্জ ফরাক্কা ব্লকের মধ্যে এই আপনার 10 মুহররম যেটা করণীয় ছিল সেকে লাথি মেরে দিয়ে বর্জনীয় আমল করে থাকে, আপনি আবার সেখানকে স্যালুট করেন। ভারতবর্ষের সংবিধান তো যা কিছু আছে, জি, আপনার সরকারের পক্ষ থেকেও একে প্রাধান্য দেওয়া হয়। ঈদের ছুটি একদিন, মুহররমের ছুটি 2 দিন। আশ্চর্য কথা। তাজিয়া বাজাবে যে, আগুনে নিক্ষেপ হবে যে, তার সমস্ত কিছু মার্জনা করে দেওয়া হবে। অথচ শরীয়ত হচ্ছে আপনার সেই দিন বিশাল ইতিহাস আছে, সেই কথা পরবর্তীতে আলোচনা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই দিন এটা হচ্ছে জঘন্যতম একটা অপরাধ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি ইসলামের নামে নতুন কিছু সৃষ্টি করবে সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নতুন কিছু মানে এই যে এটাই হচ্ছে শরীয়তের নামে নতুন কিছু সৃষ্টি করা। অন্যত্র হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান জারাবাল খুদুদ ওয়া শাক্কাল জয়ুব ওয়া দাবে দাওয়াল জাহেলিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা শোকে গালের থাপড় মারে, গালকে চিমড়ে নুচে ছিঁড়ে রক্তাক্ত করে দেয়, যারা এই ধরনের কর্ম করে শোকের, তারা কি করে? গাল থেকে চামড়াকে ছিঁড়ে নেয়, তারা নুচে নুচে খিমচে খায় শোকে। আর কি করে? অসাক্কাল জয়ুব, তারা নিজের জামা কাপড়কে ছিঁড়ে ফেলে দেয় শোকে পড়ে। আর কি করে? দাবে দাওয়াল জাহেলিয়া, জাহেলিয়াতের অনুসন্ধান করে থাকে, জাহেলিয়াতের দিকে মানুষকে ডাকে অথবা নিজেই কর্ম করে।
জাহেলিয়াত আবার কি? ইসলাম বাদ দিয়ে যতগুলো বিধিবিধান সবই জাহেলিয়াত। শরীয়তের বিধিবিধান বাদ দিয়ে, কোরআন সহিহ সুন্নাহর বিধিবিধান বাদ দিয়ে দুনিয়াতে যত রীতিনীতি আছে, যত আপনার কালচার শিষ্টাচার সভ্যতা নিয়ম নীতিমালা আছে, সবই জাহেলিয়াত। আপনার ছেলের বিয়ে দিয়েছেন, শতকরা 90টি জাহেলিয়াত করেছেন। সম্মানিত উপস্থিতি, তারপরে আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাতের আশা করেন। ভুল সিদ্ধান্ত, ভুল কথা। 24 ঘন্টার মধ্যে পরিবর্তন হতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি আমার উম্মত নয়, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, ওই ব্যক্তি আমার উম্মত নয়। তারা কারা? মান জারেবাল খুদুদ, যারা চোখ আপনার গাল থেকে মাংস ছিঁড়ে ফেলে দেয় শোকে আক্রান্ত হয়ে, যে দুঃখ প্রকাশ করতে গিয়ে তারা চামড়াকে, শরীরের যে কোনো অংশকে তারা ছিঁড়ে ফেলে দেয়। তারপরে বলছেন অসাকাল জয়ুব, জামা কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়। ও দাওয়াবে দাওয়াল জাহেলিয়া, 3 নম্বরে বলছেন জাহেলিয়াতের অনুসন্ধান করে যারা, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাজিয়ে বাজা, আপনার এই রং তামাশা করা, চিল্লা করা, লাঠি খেলা, কারবলা করা, আর কিছু করা, সবই হচ্ছে জাহেলিয়াত, সবই হচ্ছে হারাম, সবই হচ্ছে বেদাত। এদের সাথে সংশ্লিষ্ট থাকা, এগুলোকে সমর্থন করা আমল বিনষ্ট হওয়ার কারণ। অতএব আপনাকে 24 ঘন্টার মধ্যে পরিবর্তন হতে হবে। সম্মানিত উপস্থিতি, এগুলো ছিল কিছু আপনার মুহররমের আশুরা মাসের সম্পর্কে কিছু আপনার বর্জনীয় আমল। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে আমরা এই মাসে কি কি করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও বলে দিয়েছেন আমাকে আপনাকে। এই মাসে আপনাকে সিয়াম থাকতে হবে। এই মাসের 10 মুহররম আপনাকে সিয়াম থাকতে হবে। সিয়ামটা হবে আপনার মূসা আলাইহিস সালাম, ফিরাউন পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম শাসক, পৃথিবীর মধ্যে জঘন্যতম ব্যক্তি ফিরাউনের কাছ থেকে হযরত মূসা আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন, পরিত্রাণ পেয়েছিলেন। সেই নীল দরিয়াতে মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে বেঁচে গেলেন, ফিরাউন ডুবে গেল। তার জন্য মূসা আলাইহিস সালাম সিয়াম ছিলেন। মূসা আলাইহিস সালামের বংশের লোকেরা, বনী ইসরাইলের মানুষেরা, তারাও সিয়াম থাকতো। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম থেকেছেন, আমরাও সিয়াম থাকব। এটাই হচ্ছে করণীয় আমল। আমি আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কদমাল মাদিনাতু ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামান ইয়াউমা আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় পাড়ি দিলেন, মদিনায় যখন অংশগ্রহণ করলেন, তখন দেখছেন মদিনাবাসীরা, এক শ্রেণীর মানুষ, তারা আশুরার সিয়াম পালন করছে। তাদেরকে ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, তোমরা এই দিন কেন সিয়াম থাকছো? কিসের কারণে তোমরা সিয়াম থাকছো? তারা তখন বললেন, তথা মদিনাবাসীরা যারা সিয়াম ছিল তারা বললেন, আল্লাহর নবী, ফাকালু হাযা ইয়াউমুন আযীম, এটা আমাদের কাছে অত্যন্ত বড় দিন। বড় দিন মানে আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমুহু, এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার দলবল নাজাত পেয়েছিলেন ফিরাউনের হাত থেকে। জি, তার জন্য এটা আমাদের কাছে অত্যন্ত বড় একটা দিন, তার জন্য আমরা সিয়াম থাকি। আর কেনে সিয়াম থাকি? তারপরে তিনারা বললেন, ওয়া গাররাকা ফিরাউন ওয়া কওমুহু, এবং ফেরাউন এবং তার বংশধর, তার কম, তার গোষ্ঠী পানিতে প্লাবিত হয়েছিল, ডুবে গিয়েছিল। তার জন্য আমরা আনন্দ হয়ে সিয়াম পালন করি। এটাই আমাদের কাছে অত্যন্ত বড় দিন। মূসা আলাইহিস সালাম সিয়াম থেকেছেন, আমরাও সিয়াম থাকছি 10 মুহররম। সম্মানিত উপস্থিতি, তারপরে তারা বলেন, ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমু, এই দিনে মূসা বেঁচে গিয়েছিলেন, তার দলবল এবং ফিরাউন ডুবে গিয়েছিলেন। তার জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়ার্থে সিয়াম পালন করেছিলেন। মূসা যেহেতু পালন করেছিলেন, সেহেতু আমরাও সিয়াম পালন করে থাকি। ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আরে শুনো, তোমরা যতটুকু মূসার প্রতি হক রাখো, তার চাইতে বেশি আমি হক রাখি। আমার ঘরের লোক, আমার কাছের লোক, আমার বংশের লোক হচ্ছে মূসা, তার জন্য আমিও সিয়াম পালন করব। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করলেন। ও আমারা বিসিয়ামিহি, এবং তিনি আদেশ করলেন দলবলকে, তার উম্মাকে, সাহাবীদেরকে, তোমরা সিয়াম পালন করো।
আশ্চর্য কথা, এটাই ছিল ধর্ম, এটাই ছিল শরীয়ত। আশুরায়ে মুহররম তথা মুহররমের 10 তারিখের দিন সিয়াম পালন করতে হবে। তাজিয়া বাজাতে হবে না, ঢোল ঢাক বাজাতে হবে না, বেদরাঘাত করতে হবে না, নিজের নাফসের প্রতি জুলুম করতে হবে না, তরবারি নাঠিটাঙ্গা খেলা যাবে না, ইয়া আলী ইয়া হুসেন আর কিছু বলা যাবে না, রাস্তা অবরোধ করে রাস্তাঘাটে ঝান্ডা নিয়ে বেড়া যাবে না। এগুলো করা হচ্ছে বর্জনীয়। আর করণীয় হচ্ছে সিয়াম পালন করা। সম্মানিত উপস্থিতি, কেমন কেমন করে যেন উল্টে গেল, এরাই নাকি আবার মুসলিম। আপনাকে বলি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আদেশ করলেন সিয়াম থাকার 10 তারিখের দিন। আশ্চর্য হলেও কথাই সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবেরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, পরবর্তী হাদিস, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমরা বিসিয়ামিহি। আল্লাহ রাসূল, আপনি এই মাসে সিয়াম রাখতে বলেছেন, নিজেও রেখেছেন। আল্লাহর নবী, আপনি এই মাসে সিয়াম রেখেছেন, আদেশ করেছেন আমাদেরকে। তবে আপনি তো বলেছিলেন ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আরে সর্বক্ষেত্রে সর্বকাজে ইহুদি আর নাসারার বিরোধিতা করো, তবে ইহুদি নাসারাও 10 তারিখে আশুরায়ে মুহররমে রোজা রাখে, আমি আপনিও রাখি, আমরাও রাখি, তাহলে কি তার বিরোধিতা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা কথা তো ঠিকই, তাহলে শোনো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বললেন, ফায়দা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমাত তাসে। শোনো, এই বছর তো রোজা হয়ে গেল, আগামী বছর যদি আমি বেঁচে থাকি ইনশাআল্লাহ 9 তারিখ সিয়াম থাকবো তাদের বিরোধিতার জন্য তথা ইহুদি নাসারার বিরোধিতার জন্য। 10 তারিখ সিয়াম পালন করব। মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন, ফিরাউন ডুবেছিল তার জন্য। সম্মানিত সুধী, তাই আমরা বুঝতে পারলাম 9 এবং 10 দুটি সিয়াম পালন করতে হবে। 10, 11 এমনটি নয়। তবে কিছু কিছু আলেম বলেন, তবে এই হাদিসের প্রতি আমল করা ঠিক নয়। একাধিক সৌদি ফতোয়া কমিটি এবং মাদানী মাক্কি আলেম এরা বলছেন। শুনুন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী বর্ণনা করছেন, ক্বালা ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগামী বছর আসার আগে আগেই, 9 তারিখ আসার আগে আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন। রাসূল মৃত্যুবরণ করলেন ঠিক, তবে আমল অব্যাহত থেকেছে। সাহাবীরা 9 তারিখ সিয়াম পালন করেছেন ইহুদি নাসারার বিরোধিতার জন্য, 10 তারিখ সিয়াম পালন করেছেন। মুসা এবং তার কওম নাজাত প্রাপ্ত হয়েছে, ফিরাউন তার বংশধর ডুবে মেরেছে তার জন্য। এটাই হচ্ছে শরীয়ত সম্মত, এটাই আমাদেরকে করতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই, কিছু আমল করা আমাদের যাবে না। সম্মানিত সুধী, এটা ছিল আপনার আশুরার সিয়ামের করণীয়। এবার আমরা বলি আশুরার সিয়ামের মাহাত্ম্য, গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে কিছু আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ও আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ, সবচাইতে অধিক প্রিয় আল্লাহর কাছে যে মাস, সেই মাস হচ্ছে আপনার শাহরুল্লাহিল মুহররম তথা মুহররম মাস। যেই মাস আল্লাহর কাছে মর্যাদা মাস, যেই মাস হারাম মাস, যেই মাসে ঝগড়াঝাটি, হারাম কর্ম, বেদাত শিরক এগুলো নিষিদ্ধ, এই মাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা আল্লাহর কাছে পছন্দনীয় মাস রমজান মাসের পরেই। তার জন্য এই মাসে আমাদের সিয়াম থাকতে হবে, এই মাসে তোবা ইস্তেগফার করতে হবে, এই মাসে আপনার জিকির আজকার করতে হবে, এই মাসে আপনার ইবাদত বেশি বেশি করে করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের গুরুত্ব মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সিয়ামু ইয়াউমে আশুরাই আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আশুরার দিনের সিয়াম পালন করবে তথা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করবে এক নিষ্ঠার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার 1 বছরের আগেকার গুনাহ খাতাকে মার্জনা করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি মুহররম মাসের তথা
10 মুহররম সিয়াম পালন করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এর মর্যাদা, এর মাহাত্ম্য এত, 1 বছর আগেকার গুনাহ খাতা মার্জনা হয়ে যাবে, সাগিরা গুনাহ। তার জন্য আমাদেরকে এই মাসে সিয়াম থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, যে বা যারা এই মাস পেয়ে আপনার হারাম কাজের সাথে সংশ্লিষ্ট থাকে, যে বা যারা এই মাস পেয়ে এখন পর্যন্ত ইবাদতের সাথে সংশ্লিষ্ট হতে পারে না, যে বা যারা এই মাস পেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ হাসিল করতে পারে না, যে বা যারা বেদাত এবং শিরকের সাথে সংশ্লিষ্ট থেকে মর্যাদাপূর্ণ সম্পূর্ণপূর্ণ এই মাসকে আপনার কি করে উপেক্ষা করে চলে, এদেরকে হাসি ঠাট্টা মজাক মনে করে, মনে রাখবেন আপনার 16 আনা মিছে আপনাকে একদিন কান্না করতে হবে, যেদিন আপনার পাশে কেউ থাকবে না। সম্মানিত উপস্থিতি, তাই আমরা আপনাদের কাছে যে আলোচনাগুলো করলাম এগুলো হচ্ছে সহিহ কোরআন এবং সুন্নাহ থেকে। আমাকে আপনাকে বাধ্যতামূলক না হলেও এটা যেহেতু মুস্তাহাব আমল, কিন্তু আমাকে আপনাকে করতেই হবে, বাধ্যতামূলক ওই আমল করতে হবে যেগুলো আপনার হারাম, অবৈধ, বেদাত এবং শিরক, সেখান থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। জি, হারাম কাজের সাথে সংশ্লিষ্ট থাকা যাবে না। আমি আপনি নিজেকে প্রশ্ন করব, আমরা কতটুকু হালাল কাজের সাথে সংশ্লিষ্ট থাকতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে বললেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজের নফসের প্রতি জুলুম করো না। নিজের নফসের প্রতি জুলুম কিভাবে হয়? জি, আল্লাহর কথাকে অমান্য করা হয়। নিজের নফসের প্রতি জুলুম কি করা হয়? তাজিয়ে পিটা হয়, তথা বেদাতের সাথে সংশ্লিষ্ট থেকে হয়। নিজের নফসের প্রতি জুলুম কি করা হয়? সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিসকে উপেক্ষা করা হয়। মানে কোরআন হাদিসকে উপেক্ষা আজকে আপনি করলেন, কাল কিয়ামতের মাঠে আপনি হাহালা আদরি করবেন, আপনাকে আমলের প্রয়োজন হবে। তখন আপনি আল্লাহকে বলবেন যে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, যদি আমি রাসূলদের কথাকে মেনে নিতাম, আলোচকদের কথাকে মেনে নিতাম, আলেম সাহেবের কথাকে মেনে নিতাম, মুহাদ্দিস সলফে সালাহিনের কথাকে মেনে নিতাম, তাহলে আজ মেনে নিয়ে শুনে মেনে যদি নিতাম, তাহলে আজকে জাহান্নামীদের সঙ্গী হতে হতো না। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের মধ্যে যখন আপনাকে ফেলা হবে, আপনি জাহান্নামে যাওয়ার পূর্বেই আপনার অন্তরটা বিকলিত হয়ে উঠবে, আপনার অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভীতকম্পিত হয়ে দিয়ে আপনি বিভিন্ন রকমের প্রশ্ন নিজেকে করবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো, যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আচ্ছা বলেন, সেই দিন এইসব প্রশ্ন করে আফসোস করে নিজের প্রতি আপনি দুনিয়াতে জুলুম করে গেলেন, কোরআন হাদিসের কথা শুনলেন না, আলেমের কথা শুনলেন না, ইমাম খাতিবের কথা শুনলেন না, ভালো মানুষের কথা শুনলেন না, রক্তের তাগতে প্রবৃত্তির অনুসরণ করে আপনার নিজের মন মতন চলাফেরা করে নিজের প্রতি জুলুম করে আপনি চলে 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 কালেমা যুক্ত হয়ে গেছিলেন, অন্তরকে আপনার মরিচিকার সাথে সংশ্লিষ্ট করে দিয়েছিলেন বলেই জাহান্নামী বাসী হতে হচ্ছে। আমল নামা ফাঁকা হয়ে গেছে, আমল নামাতে ভালো আমল নেই, শুধু বিরোধিতা, শুধু প্রতারণা, শুধু মিথ্যাবাদী, শুধু ধোঁকাবাদী, শুধু হারাম, শুধু আর অবৈধতা, শুধু কুকর্ম, শুধু লুজ, ঘুষ, সুদ আর অন্যান্য প্রতারণা, এগুলো শুধু দেখা যাচ্ছে, ভালো আমল দেখতে পাওয়া যায় না। মৌলভী সাহেব, ভালো আমল আবার কি? শুধু কি সালাত? জি না, ভালো আমল সবই। কুল্লু মারুফিন বিস সাদাকা, প্রত্যেক ভালো কাজই হচ্ছে সাদাকা, সবই ভালো আমল। আল কালেমাতুত তাইয়্যিবাতুন সাদাকাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক ভালো কথাই হচ্ছে সাদাকা, প্রত্যেক ভালো কথাই হচ্ছে সাদাকা, প্রত্যেক ভালো কর্মই হচ্ছে সাদাকা। সম্মানিত উপস্থিতি, অতএব সত্য কথা বলা সাদাকা, এটাই ভালো আমল, ভালো কথা বলা সাদাকা, এটাই ভালো আমল। রাস্তাতে মানুষের সাথে ভালো আচরণ করা, এটাই ভালো আমল, এটাই সাদাকা। সন্তান সন্ততিকে সদ উপদেশ দেওয়া, এটাই ভালো আমল, এটাই সাদাকা। সন্তান সন্ততিকে ইসলামিক জ্ঞান দেওয়া, শিষ্টাচার, সভ্যতা, নিয়ম নীতিমালা পদ্ধতি দেওয়া, শরীয়ত সম্মত তাদেরকে চলাফেরা করে গড়িয়ে
সরিয়ে ওঠা, এটাই ভালো আমল, এটাই সাদাকা। ভালো আমল মানে ভালো আমল অনেক কিছু। রাস্তাতে চলি, রাস্তাতে ঢেল পাথর আর কিছু আপনার কাটা কিছু আছে, এগুলোকে সরিয়ে দেওয়া ভালো আমল। আশ্চর্য হলেও সত্য, আমরা রাস্তা থেকে ঢেল পাথর তো সরাই না, বরং দোকানের কাপ রাস্তার উপরে ফেলি। ঢেল কাপড় তো পাথর তো সরাই না, বাড়ির যতগুলো আবর্জনা যা কিছু রয়েছে সমস্ত কিছু রাস্তার উপরে ফেলি। যেই বাড়ির কর্ম, বাড়ির কাজ, জমির কাজ, জমির কিছু অনেক কিছু আপনার নিজের সম্পদ, সেগুলো রাস্তাতে শুকাতে দিয়ে অনেক মানুষকে কষ্টে ফেলি। আচ্ছা বলেন তো এটাকে ভালো আমল হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভালো আমল রাস্তা থেকে পাথর সরিয়ে দেওয়া। আর আপনি লাড়া অথবা ধান অথবা আর কিছু রাস্তাকে ঝেড়ে দিয়ে নিজের বাড়ির সামনে আপনি ধান মেলে দিয়ে মানুষের যাতায়াতের আপনি কি করলেন? ক্ষতি করলেন। বলেন দেখি আপনি কি ভালো আমল করলেন? তাহাজ্জুদের কাজে আসবে? আপনার বিবেককে আপনি কোনোদিন প্রশ্ন করেননি। তার জন্য বারংবার আমি বলে থাকি, আপনি অপরের দিকে দেখার পূর্বে নিজেকে প্রশ্ন করুন, আপনি কোথায় আছেন, আপনি কি করেন, 24 ঘন্টা আপনি কি করেছেন নিজেকে প্রশ্ন করুন। আপনার বিবেককে প্রশ্ন করুন, হাতকে প্রশ্ন করুন, চোখকে প্রশ্ন করুন, পাকে প্রশ্ন করুন, শরীরকে প্রশ্ন করুন। 24 ঘন্টার মধ্যে কি করেছেন? কোনটা অবৈধ কাজ করেছেন? পা দিয়ে হেঁটে গিয়ে কোন টাকাকে এক তামাচা লাগিয়েছেন? হাতের মাধ্যম দিয়ে ব্যভিচার করেছেন, চোখের মাধ্যম দিয়ে আত্মসাৎ করেছেন, ক্ষমতা দেখিয়ে কখন কি করেছেন? এটা আপনি প্রশ্ন করুন নিজের বিবেককে, নিজের শরীরকে। আর যদি প্রশ্ন করে সংশোধন করার পরিকল্পনা করেন তাহলে সমাধান হবে, সংশোধন হবে। নইলে আপনি গরু বকরির চাইতে খারাপ। আল্লাহ আপনাকে বলছে, সম্মানিত উপস্থিতি, যাই হোক সময় শেষ হয়ে গেল। আপনার কাছে আমার অনুরোধ, এই মুহররম মাসে তথা 10 মুহররম সিয়াম পালন করতে হবে। এটাই হচ্ছে শরীয়ত সম্মত কথা, এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ, এটাই হচ্ছে মুসা আলাইহিস সালামের আপনার নাজাতের উন্নত মানের একটা আমাদের আপনার তাকে অনুকরণ করা। তাই আমরা 9 এবং 10 মুহররম তথা আগামীকাল এবং পরশুদিন সিয়াম থাকব ইনশাআল্লাহ। এই মুহররম মাসে অপকর্ম, অপসংশ্লিষ্ট এবং শরীয়ত বিরোধী শিষ্টাচার, সভ্যতা, নিয়ম নীতিমালা যা কিছু রয়েছে, যেগুলো বিদআত, যেগুলো শিরক, যেগুলো শরীয়ত বিরোধী কাজ, সেগুলোকে আমরা বর্জন করার পরিকল্পনা প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। কেউ যদি করে মানা করব, তাকে সাপোর্ট নয়। আর যদি কেউ শরীয়ত সম্মত কাজ করে তাহলে তাকে সমর্থন করব, সহযোগিতা করব ইনশাআল্লাহ। প্রতিপালক, তুমি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছ, অতএব সর্বশ্রেষ্ঠত্ব হয়ে দুনিয়াতে চলাফেরা করা, সেই চিন্তা ভাবনা করা, সেই মন মানসিকতা, সেই আন্তরিকতা গঠন করা তুমি তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এবং সেই অনুপাতে যেন আমরা আমল করে জাহান্নাম থেকে বাঁচার পথ, জান্নাতে অংশগ্রহণ করার পথ অবলম্বন করতে পারি, এই বুঝ, এই তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহুম্মা আমিন। এই মুহররম মাসের 10 এবং এই পুরো মুহররম মাসের করণীয়, বর্জনীয়, সংক্ষিপ্ত প্রসারের যে আলোচনাগুলো শুনলাম তার প্রতি আমরা সংযোজন বিযোজন করে করণীয় এবং বর্জনীয় করতে পারি তুমি তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।